আমি যখন এই ভিডিওটা শুট করছি তখন মাঝরাত ৩টা বেজে গেছে। তো তোমরা তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের ফাইনাল সাজেশন আমি দিয়েছি। অনেক স্টুডেন্টরা আমাকে নক করেছে যে ভাইয়া সেকেন্ড পেপারটাও দিয়ে দেন। তো তার জন্য আমরা সেকেন্ড পেপারটাও তোমাদের আইডিয়াটা দিয়ে রাখি যে কোনগুলো থেকে প্রশ্নগুলো আসতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা খুব সহজে যেন তুমি এখানে A+ আনতে পারো সেটা নিয়ে আমরা ছোট্ট করে তোমাদের ফাইনাল সাজেশনটা দিয়ে দিই। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে তোমার আমি যদি সহজ কথায় বলি সেক্ষেত্রে 5টা ক্রিয়েটিভ কোশ্চেন, হ্যাঁ, স্টাডি স্ট্র্যাটেজি ফর 5 ক্রিয়েটিভ কোশ্চেন্স। একটা জিনিস দেখো তো, ক বিভাগ বীজগণিত ও ত্রিকোণমিতি, জটিল সংখ্যা অধ্যায় 3 ও বহুপদী অধ্যায় 4 তুলনামূলক সহজ এবং নিশ্চিত প্রশ্ন আসে। অর্থাৎ তুমি যদি ম্যাথে একটু কাঁচা হও সেক্ষেত্রেও তুমি যদি জটিল সংখ্যা অধ্যায় 3 এবং অধ্যায় 4 ভালো করে পড়ো, জটিল সংখ্যা এবং বহুপদী, এই 3 এবং 4 অধ্যায় ভালো করে পড়লে তুমি এখান থেকে কিন্তু সিকিউ 100% কমন পাবা। তারপরে বিপরীত ত্রিকোণমিতির ফাংশন অধ্যায় 7 অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি বছরই প্রশ্ন আসে। তুমি বোর্ড কোশ্চেন দেখবা প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসছে। তারপরে দ্বিপদী বিস্তৃত অধ্যায় যেটা অধ্যায় 5 সহজ অধ্যায় ভালো ব্যাকআপ সহ এটা কাজে লাগবে। 3-4 পড়ো কমন আসবে, 7টা পড়ো কমন আসবে, ব্যাকআপ রাখার জন্য অধ্যায় 5টা পড়ো কমন চলে আসবে। তারপর দেখো কণিক, এটা নিয়ে কিন্তু আমরা অনেক চর্চা করি তাই না? একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এখান থেকে 100% আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তারপর সম্ভাবনা অধ্যায় 10 সহজ এবং এখান থেকে একটি প্রশ্ন আসার শতভাগ গ্যারান্টি আছে। 3, 4, 6, 10, 3, 4, 6, 10 পড়লে তুমি এখান থেকে 2টা থেকে 3টা সিকিউ 100% কমন পাচ্ছ। তারপর গতিবিদ্যা অধ্যায় 9 ভেক্টর ও গতিবিদ্যা জানা থাকলে এটি খুব সহজ, নতুন কিছু নয়। মানে গতিবিদ্যা আর ভেক্টর ফিজিক্সেও আছে, আবার হায়ার ম্যাথেও আছে, সবটাই এক না বাট কিছুটা হলেও সেম জিনিসপত্রই। পরামর্শ, যদি স্থিতিবিদ্যা অধ্যায় 8 কঠিন লাগে তবে এটি সৃজনশীলের জন্য বাদ দিয়ে শুধু এমসিকিউর জন্য প্রস্তুতি নাও। স্থিতিবিদ্যা অনেকের কাছেই কঠিন লাগে, দ্যাটস ওয়াই তোমরা কি করবা, এটাকে এমসিকিউর জন্য প্রিপারেশন নাও, কারণ সিকিউ তোমার অলরেডি কমন চলে আসতেছে। 5টি সৃজনশীল নিশ্চিত করার জন্য কি কি পড়বা, যেটা একটু আগেই বললাম আবার বলে নিই। অধ্যায় 3 একটা কমন, বহুপদী সমীকরণ একটা কমন, বিপরীত ত্রিকোণমিতি ফাংশন একটা কমন, কণিক থেকে একটা আসবে, সম্ভাবনা থেকে একটা আসবে, গতিবিদ্যা ব্যাকআপ হিসেবে রাখবা। অধ্যায় 9 আর 5 ব্যাকআপ হিসেবে, অধ্যায় 3, 4, 7, 6, 3, 4, 6, 7 কি কি 3, 4, 6, 7 এই 4টা পড়লে তোমার সিকিউ কমন চলে আসবে। পাশাপাশি তুমি অধ্যায় 10টা পড়ে নিবা, এটা থেকেও পড়ে নিবা বলতে ভালো করে ম্যাথগুলো করবা যাতে করে তোমার কমন চলে আসে। বুঝতে পেরেছো? আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন প্রস্তুতির জন্য বিশেষ টিপস। আমি জানি এই ভিডিওটা যে কয়জনই দেখবে না কেন তোমাদের ভাইয়ারা 100% এটুকু আমি শিওর থাকো যে কমন পাবা। দেখো এমসিকিউ কৌশল সৃজনশীলের জন্য যেগুলো বাদ দিচ্ছেন, হ্যাঁ, যেগুলো বাদ দিচ্ছ আসলে সৃজনশীলের জন্য, যেমন স্থিতিবিদ্যা, সেগুলোর জন্য ক্যালকুলেটর হ্যাক্স ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখুন। ক্যালকুলেটর হ্যাক্স হায়ার ম্যাথের এমন অনেক কোয়েশ্চেন আছে যেগুলো জাস্ট তুমি ক্যালকুলেটর হ্যাক্স জানলেই চলে আসবে। তো ভাইয়াদের ইউটিউবে অনেক ভাইয়াদেরই ক্লাস আছে ক্যালকুলেটর হ্যাক্সের উপর, আর ওয়ান শট ক্লাস দেখে নিলে দেখবা যে অনেক ভাইয়ারা দেয় 300 এমসিকিউ 500 এমসিকিউ, সেগুলো করে নিবা। 80-20 রুল, বিগত বছর প্রশ্নগুলো বিশ্লেষণ করুন, যে টাইপের প্রশ্ন বারবার এসছে সেগুলো আগে সমাধান করুন। ওই যে 80-20 রুলস। একটা সহজ কথা বলি, যে কোনো বোর্ড পরীক্ষা সেটা এসএসসি হোক এইচএসসি হোক, গত 10 বছরের বোর্ড প্রশ্নগুলো ভালো করে রিসার্চ করে যাবা, বুঝে যাবা, তোমাকে ভাইয়া পুরা পৃথিবীর কেউ আটকাইতে পারবে না। তো আশা করি তুমি বুঝতে পারছো।
আসসালামু আলাইকুম।